ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোর্সে দিচ্ছি 8.2 এর 1 এবং 2 দাগের অঙ্কটি। তো অঙ্কটি চলো কি বলেছে দেখি। এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি 4 সেমি, বি সি 6 সেমি এবং কোণ এ বি সি 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো এ বি কত বলেছে 4 সেমি, তাই না? তাহলে আমরা এই যে 0 থেকে এই 4 অবধি দাগ নেব। ঠিক আছে, 0 থেকে 4 সেমি দাগ নিলাম। তারপরে বলছে কি বিসি কত 6 সেমি, তাই না? তাহলে বিসি 6 সেমি নিব। এবার লিখবো এ বি 4 সেমি, বিসি 6 সেমি। এবার বলছে এ বি কোণ 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের জন্য তোমরা কি করবে, এখানে একটা দাগ টেনে নেবে। টেনে চাঁদার দেখো, এই যে চাঁদার দেখো এই যে মাঝখানে একটা কিন্তু দাগ আছে, তাই না? দুটোর মাঝখানে। আর এই যে নিচের যে দাগ আছে এই দাগের সাথে এই দাগ মিলাবো, আর মাঝখানের এই বিন্দুর সাথে কিন্তু এই বিন্দু মিলাবো। দেখো মিলানো হয়ে গেছে। আমি কিন্তু এই বিন্দুর সাথে এখানে যে সরলরেখার যে বিন্দু আছে সেটা মিলিয়েছি, আর এদিকে এই দাগের সাথে দাগ মিলিয়েছি। মিলানোর পরে এবার দেখো কত ডিগ্রি বলছে আমার 45 ডিগ্রি। দেখো যে 10, 20, 30, 40 আর 40 আর 50 এর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কত আমার 45। তাহলে এখানে কি করবো, একটা ফোঁটা দিয়ে নিব। এটা কিন্তু যারা হচ্ছে কোণ আঁকতে পারো না, মানে 45 ডিগ্রি কোণ আঁকতে পারো না, তাদের জন্য এইভাবে 45 ডিগ্রি আঁকা। ঠিক আছে, মানে এবার এটার সাথে এইভাবে যুক্ত করে দিয়ে তারপরে কিন্তু তুমি কোণ আঁকতে পারো। কিন্তু যখন স্কুলে বলবে যে চাঁদার সাহায্য ছাড়া আঁকো, তখন তোমরা কি করবে? তার জন্য কি করবে, কম্পাস দিয়ে প্রথমে একটা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে তোমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবে। এরকম করে একটা বৃত্তচাপ আঁকবে। এবার এখান থেকে কি করবে, এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এই দিয়ে একটা বৃত্তচাপ প্লাস উপরে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এখান থেকে আবার এখানে কাটবো। এবার দেখো আমি এই বিন্দুর সাথে এই বিন্দু ডট দিয়ে যুক্ত করছি। যেহেতু আমাকে এটা যুক্ত করতে বলেনি বা 90 ডিগ্রি আঁকতে বলেনি, তাই আমি ডট ডট দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই যে এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি, আর এই যে ছেদ বিন্দু, এই দুটা থেকে এখানে মাঝখানে আমরা কাটবো। ঠিক আছে, তো একটু বড় করে নিচ্ছি। এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা রেখাংশ টানবো। আবার এই যে এখানে যে ক্রস চিহ্ন আছে, এই যে বৃত্তচাপের সাথে এই যে দাগে ক্রস চিহ্ন এই যে এখানে এসেছে, এটার সাথে এখান থেকে আরেকটা বৃত্তচাপ এটাতে টানবো। এবার এই কোণের সাথে এটা যুক্ত করে দেব। এটা হচ্ছে আমার কত 45 ডিগ্রি। এটা এই যে এখান থেকে এত অবধি, এই যে এত অবধি কিন্তু আমার 90 ডিগ্রি ছিল। কত 90। আর 90-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণা কত হয় 8। আর 9 থেকে 8 গেলে কত থাকে 1, আর 0 0, আর 5 দুগুণা কত হয় 10। 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। এই যে এখান থেকে এত অবধি আমার 90 ডিগ্রি, তার অর্থে করেছি এটা হচ্ছে আমার কত 45 ডিগ্রি।
তাহলে এইখান থেকে এত অবধি কিন্তু আমার 45 ডিগ্রি। তার জন্য দেখো এখানে কি করবো, একটা সরলরেখা টেনে নিব। তো সরলরেখা টেনে নিলাম। বি কোণ আমার কত, 45 ডিগ্রি, তাই না? তাহলে আমি এটা বি। এখানে যে বৃত্তচাপটা নিয়েছিলাম সেই মাপটা আমরা এখানে কম্পাসে নিয়ে নেব। বসিয়ে কিন্তু এই মাপটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখন এই বৃত্তচাপটা এখানে আঁকবো। তারপরে কত, 45 ডিগ্রি। এখান থেকে এই যে এই মাপটা যে আছে এই মাপটা কেটে নিব আমরা। দেখ আমার বসেছে কিনা এখান থেকে, তাহলে কি এই মাপটা দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। এবার এই মাপটা কিন্তু আমি এখানে এই মাপটা কিন্তু এখানে বসে আমি কেটে নিব। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। তাহলে এটা আমার কত ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে? এবার বলছে এ বি আমার 4 সেমি, এ বি হচ্ছে কত, 4 সেমি। তো মাপটা নিয়ে নিব আমরা। তো মাপটা নিয়ে বি থেকে এখানে উপরের দাগটাতে কাটবো। এবার বি সি বলছে কত, তো আমার এখান থেকে কি করব, এই দিকে কেটে নিব। বিসি 6 সেমি। এবার এই দুটোকে যুক্ত করে দিব। তাহলে এটার নাম কি, এটা হচ্ছে কি সি, এটা এ, আর এইটুকুর মান কত, 6 সেমি, আর এটা হচ্ছে কত, 4 সেমি। যারা এরকম 45 ডিগ্রি আঁকতে পারবে না তারা কি করবে বলতো, এরকম একটা যে কোনো মাপের একটা দাগ দিয়ে নেবে। এই যে চাঁদা আছে, চাঁদার সাহায্যে এই বিন্দু, চাঁদার যে এই রেখা আছে রেখার সাথে এই বিন্দু আর এই বিন্দু, মাঝখানের যে বিন্দু এই বিন্দুর সাথে এই বিন্দু, আর এই যে দাগ আছে এই দাগের সাথে এই দাগ মিলাবে। দেখো আমি মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর দেখো এই যে 40 আর 50-এর মাঝখানে কিন্তু এই যে বড় দাগটা, এটা কিন্তু আমার 45, কত, 45। যারা এই কোণটা আঁকতে পারবে না এরকম করে তাদের জন্য এটা। যে কোনো ব্যাসার্ধে কি করবে, একটা মাপ নিবে, এরকম করে মাপ কেটে নিবে। কেটে নেওয়ার পর এই যে ক্রস চিহ্ন আসবে এখান থেকে এই মাপটা আবার এখানে বসিয়ে নিয়ে যে মাপে বৃত্তচাপ হয়ে সেটা দিয়ে কেটে নিবে। কেটে নেওয়ার পর আবার এখান থেকে বসিয়ে এখানে আবার কি করবে, কেটে নিবে। আগে দেখে নিবে বিন্দু ঠিকঠাক বসছে কিনা, তারপরে কিন্তু কাটবে, ঠিক আছে? তো দেখো আমার বিন্দু বসে গেছে, এবার কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে আবার কি যেখানে কাটবে সেখানে দাগটা দিবে, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি 45 ডিগ্রি এবং এ বি 4 সেমি ও বিসি 6 সেমি। 2 নম্বরে কি বলেছে দেখো, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তো দুটি কি বলছে, অনুরূপ বাহু। ধরো আমি এখানে একটা কি 3 সেমি বাহু নিয়েছি, আরেকটা কত, 4 সেমি। তাহলে এটা কত, 3 সেমি
আর এটা 4 সেমি। এবার দুটি ত্রিভুজ বলেছে যেহেতু, তাই কি করবো, একটা স্কেল দিয়ে এখানে একটা আর এখানে একটা দাগ টেনে নেব। ঠিক আছে, কি করবো, এখান থেকে একটা কি করব, বৃত্তচাপ আঁকবো। আবার এখান থেকেও একই রকম সেই একই মাপের একটা বৃত্তচাপ আঁকবো। এবার যে মাপটা নিয়েছি সেই মাপটা দিয়ে এখানেও কেটে নিব, আবার এখানেও কিন্তু কেটে নিব। কেটে নেওয়ার পরে এবার কি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেব। একই রকম এখানেও এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেব। যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে যদি ঘুরে কাটো সেটা কিন্তু তোমার 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। না করলেও হবে, ঠিক আছে। এবার বলছে 3 সেমি আর 4 সেমি। তো আমি কম্পাস কি করবো, সেমি মাপটাকে নিয়ে নিব। তাহলে 4 সেমি এখান থেকে এখানে কাটবো, এখান থেকে কি করব, এখানে কেটে নেব। এবার 3 সেমি নিব, এখানে বসিয়ে এখানে কাটবো। একবার আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। তারপর স্কেল দিয়ে যুক্ত করে দিব। এখানেও যুক্ত করে দিব। এবার এটার নাম কি দিব, এ বি সি, এটার নাম দেব এক্স ওয়াই জেড। ঠিক আছে, এইটুকু আমার কত, 4 সেমি, 4 সেমি। এইটুকু কত, 4 সেমি। এইটুকু কত, 3 সেমি। এইটুকু কত, 3 সেমি। এবার বাকি বলছে যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে, অনুরূপ বাহু মানে এখানে যেমন এ বি বাহু আর এখানে যেমন এক্স ওয়াই বাহু, দুটো কিন্তু একই রকম বাহু, মানে এটার যেমন 3 সেমি মাপ, এটার কিন্তু 3 সেমি মাপ, এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে, এটার দেখো বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যেমন এ বি আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত, 60 ডিগ্রি। এখানেও দেখো এক্স ওয়াই আর ওয়াই জেটের অন্তর্ভুক্ত কোণ কিন্তু 60 ডিগ্রি সমান হলে ত্রিভুজ দুটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। এবার দেখো এটাকে কেটে নিয়ে আর এটার মধ্যে বসাই, তো দুটোর যেহেতু মাপ একই, তাহলে এটার সাথে কি এটা মিলে যাবে। এবার দুটি ত্রিভুজ আঁকা হয়ে গেছে, এবার ত্রিভুজগুলো কেটে মিলে সেটা দেখবে, এটার সাথে এটা কেটে যদি মিলাও দেখবে মিলে যাবে। তাহলে এখানে আমরা কি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু 3 সেমি এবং বিসি বাহু কত, 4 সেমি, এবং কোণ এ বি সি, বি কোণ যেহেতু লিখবো তাই বি মাঝখানে থাকবে, বি সি 60 ডিগ্রি। একই রকম লিখবো ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই বাহু 3 সেমি এবং ওয়াই জেড 4 সেমি, কোণ এক্স ওয়াই জেড 60 ডিগ্রি। ওয়াই কোণ যেহেতু আমার 60 ডিগ্রি আছে তাই ওয়াইটা কি থাকবে, মাঝখানে। ঠিক আছে, এবার এখানে লিখবো সুতরাং
ত্রিভুজ ABC ও ত্রিভুজ XYZ এর অনুরূপ বাহু দুটি কি AB সমান সমান XY 3 সেমি এবং BC সমান সমান YZ 4 সেমি। দেখো এইটা আর এটা কিন্তু একই, ও লিখছি এটা, আর এখানে লিখব কি এবং কোণ ABC কোণ XYZ সমান সমান 60 ডিগ্রি।